One, Allah Akbar. In progress. তারেক রহমান নাকি ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশ এসেছেন, এমন গুজব যখন তুঙ্গে, ঠিক তখনই তিনি ভারতের বিরুদ্ধে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা তারেকের বিরুদ্ধে ওঠা সমস্ত প্রোপাগান্ডাকে এক ধাক্কায় ছিটকে ফেলেছে। এখানেই শেষ নয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলের চীন সফর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের পাকিস্তানের সাথে করা সাম্প্রতিক কিছু চুক্তি নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে দিয়েছে। জানা গেছে পাকিস্তান নাকি বাংলাদেশে তাদের মিসাইল ঘাঁটি গড়তে চায়। এর পরপরই বাংলাদেশের আকাশের খুব কাছে ভারতের মিসাইল পরীক্ষা প্রমাণ করে বাংলাদেশের কর্মকাণ্ডে ভারত একেবারেই খুশি নয়। এই ঘটনা আরও প্রমাণ করে পর্দার আড়ালে বড় ধরনের কোনো সামরিক বা রাজনৈতিক পরিবর্তনের প্রস্তুতি চলছে। ভারতের বিরুদ্ধে গেছে তারেক রহমান এমন কি সিদ্ধান্ত নিলেন, চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি। দীর্ঘ কয়েক দশকের দূরত্ব ও রাজনৈতিক টানাপোড়েন ঘুচিয়ে এবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে পারস্পরিক নিরাপত্তা ইস্যুতে যুগান্তকারী এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দুই দেশ, যা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে 2024 সালে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সমঝোতা। 1971 সালের পর এই প্রথম দুই দেশ গোয়েন্দা তথ্য আদান প্রদানের মতো স্পর্শকাতর বিষয়ে দীর্ঘমেয়াদী সমঝোতার পথে হাঁটছে। আগামী 10 বছরের জন্য একটি বিস্তৃত প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে সম্মত হয়েছে ঢাকা ও ইসলামাবাদ। এই চুক্তির মূল লক্ষ্য হবে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশের ওপর ভারতের অবৈধ প্রভাব মোকাবেলা এবং সীমান্ত সংক্রান্ত তথ্য বিনিময় আরও শক্তিশালী করা। পাকিস্তানের বাংলাদেশের এমন চুক্তি মোদির অন্তর ভেঙে খান খান করে দিয়েছে, কারণ দাদাবাবুরা এতদিন ধরে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে স্বপ্ন দেখছিল তা ধূলিসাৎ হয়ে গেল। নাম্বার 2, পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের অনুমতির প্রয়োজন নেই। ভারত এই অঞ্চলে নিজেকে মোড়ল ভাবত। হাসিনার 1.5 যুগে বাংলাদেশের মানুষ পাত দিতে গেলেও ভারতের অনুমতি নিতে হয়েছে। অথচ এই সরকার দীর্ঘ 6 দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ করছে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। বাংলাদেশের মতো ছোট দেশ এত বড় প্রকল্প করছে, কিন্তু ভারতের সাথে কোনো আলোচনা করেনি। আলোচনা তো করেইনি, উল্টো ভারতকে অপমানও করেছে। পানি সম্পদ মন্ত্রী অ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ আমাদের জাতীয় স্বার্থের ব্যাপার, এখানে ভারতের সাথে আলোচনার কিছু নেই। স্বভাবতই বাংলাদেশের এমন সিদ্ধান্তে খুবই মন খারাপ দাদা বাবুদের। নাম্বার 3, ভারতকে গোনায় ধরার সময় নেই। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বললেন, হাসিনার আমলের সেই জঘন্য নতজানু পররাষ্ট্র নীতির দিন আর নাই। এখন যদি কেউ বর্ডারে গুলি করতে চায়, তারেও বর্ডারে ঝুলিয়ে রাখতে চাই। বাংলাদেশ এসব প্রহসন মেনে নেবে না। এদিকে ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট একজন ব্যক্তি তাদের মিডিয়ায় দাবি করেছেন, বাংলাদেশে নাকি পাকিস্তান মিসাইল ঘাঁটি নির্মাণ করছে। মূলত ভারতকে সব দিক থেকে চেপে ধরতেই নাকি বাংলাদেশে ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের এসব আচরণ মোটেই হজম করতে পারছে না দাদাবাবুরা। ভারত বর্তমানে অখণ্ড ভারত ও রাম রাজত্ব প্রতিষ্ঠার নেশায় বুঁদ হয়ে আছে। তারা বাংলাদেশকে তাদের একটি অনুগত প্রদেশ হিসাবে দেখতে চায়। এই পরিস্থিতিতে চীনের সাথে কৌশলগত বন্ধুত্ব এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সমঝোতা বাড়ানো মেনে নিতে না পেরে নানাভাবে বাংলাদেশকে হুমকি দিচ্ছে ভারত। নাম্বার 4, বাংলাদেশ কিনছে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত যেহেতু আমাদেরকে মিসাইল পরীক্ষা করে হুমকি দিচ্ছে, ঠিক তখনই তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার ব্লক 1 কিনবে। এই সিদ্ধান্ত ভারতের ঘুম হারাম করে দিচ্ছে। তুরস্কের দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার ব্লক 1 নিয়ে জোর আলোচনা চলছে। তুর্কি বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, একটি মুসলিম দেশের কাছে প্রথমবারের মতো এই অত্যাধুনিক স্যাম সিস্টেম রপ্তানি করা হচ্ছে, আর সেই দেশটি বাংলাদেশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। গত 1 বছরে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্ক সফর, আসেলসান পরিদর্শন এবং সাইপার ও হাইসার সিস্টেমে আগ্রহ দেখানোর পর থেকেই এই নিয়ে আলোচনা তুঙ্গে।
সাইপার ব্লক 1-এর রেঞ্জ প্রায় 100 কিলোমিটার, যা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল প্রতিরক্ষা করতে সক্ষম। ভবিষ্যতে আরও উন্নত ব্লক 2 সংস্করণও যুক্ত হতে পারে। যদি এই চুক্তি সত্যি হয় তাহলে এটি হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় এক ঐতিহাসিক মাইলফলক। নাম্বার 5, ভারতের সাথে স্বার্থবিরোধী চুক্তি বাতিল। ক্ষমতায় বসেই জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের স্বার্থে নানান সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। এরূপ একটি সিদ্ধান্ত হল আদানি পাওয়ার ডিল রিনেগোসিয়েট করা। শেখ হাসিনার সরকার আদানির সাথে প্রতি ইউনিটে প্রায় 14.87 টাকা দরে চুক্তি করেছিল, যেটি দামের দিক দিয়ে অন্যান্য কেন্দ্র থেকে ডাবল। প্রথম আলোর এক রিপোর্ট অনুযায়ী এই চুক্তিতে আদানি প্রতি বছর বাংলাদেশ থেকে প্রতি বছর 5 থেকে 6 হাজার কোটি টাকা অতিরিক্ত নিয়ে যাচ্ছে। তারেক রহমান ও তার সরকার চিন্তা করেছে বাংলাদেশের স্বার্থ রক্ষায় আদানিকে এই অতিরিক্ত টাকা দেওয়া বন্ধ করে দিবে। তাই তারা চুক্তি রিনেগোসিয়েটের সিদ্ধান্ত নিয়েছে এবং এর অংশ হিসেবে বিএনপি সরকার আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার পরিকল্পনাও করছে। মানে আদানিকে বিদ্যুতের দাম কমাতে বাধ্য করে দেশের স্বার্থ রক্ষায় তীব্র চেষ্টা করে যাচ্ছেন জনাব তারেক রহমান। নাম্বার 6, হুমকির মুখে ভারতের শিলিগুড়ি করিডর। তিস্তা নদীর পানির ইস্যুতেও তারেক রহমানের সরকার এক যুগান্তকারী প্রকল্প গ্রহণের মাধ্যমে ভারতকে কঠোর বার্তা দিতে চাইছেন। বিএনপি সরকার তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের সাথে চূড়ান্ত আলোচনা শুরু করেছে। মে মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরে চীনের সক্রিয় অংশগ্রহণ ও সহায়তার ব্যাপারে আলোচনা করে এসেছেন। শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের একদম নিকটে চীনা ইঞ্জিনিয়ার ও ডুয়াল ইউজ ইনফ্রাস্ট্রাকচারের উপস্থিতির মাধ্যমে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে ও ভারতের উজান নিয়ন্ত্রণের ওপর চাপ তৈরি করে খুবই পরিকল্পিত উপায়ে চীনের দ্বারস্থ হয়েছে বিএনপি সরকার। নাম্বার 7, বাংলাদেশ সেনার পাশে পাক সংস্থা। ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, বাংলাদেশে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার গঠনের পরেও সেদেশের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অটুট। গত মার্চে পাকিস্তানের শিবলি ইলেকট্রনিক্সের 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি পরিকাঠামো পরিদর্শন করেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাকিস্তানের শিবলি ইলেকট্রনিক্স মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন ও আরও শক্তিশালী করতে কাজ করবে। এই বিষয়টিও ভারতের জন্য চরম উদ্বেগের। নাম্বার 8, পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর। দুই দেশের মধ্যে আরেকটি যুগান্তকারী চুক্তি হচ্ছে নলেজ করিডর। এই চুক্তির আওতায় পাকিস্তান বাংলাদেশের 500 শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রি দিবে, ট্রেনিং দিবে। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডরের আওতাধীন আল্লামা মোহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছে। সেখানে তারা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা। পাকিস্তানে পৌঁছানোর পর বিমানবন্দরে দেশটির উচ্চশিক্ষা কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান। খুব শিগগিরই পরবর্তী ব্যাচের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। পাকিস্তান বলছে, আমরা সকল শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্য এবং পাকিস্তানে তাদের ফলপ্রসূ অবস্থান কামনা করছি। এই চুক্তিটি আপাত দৃষ্টিতে দেখতে ছোট মনে হলেও এর ব্যাপক প্রভাব রয়েছে। সব মিলে প্রশ্ন উঠছে, ভারতের দীর্ঘদিনের প্রভাব কাটিয়ে বাংলাদেশ কি তবে এক নতুন স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্র নীতির যুগে প্রবেশ করল? পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সমঝোতা আর তুরস্কের মিসাইল সিস্টেম কেনা, এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তারেক রহমানের এই সাহসী সিদ্ধান্তগুলো আপনার কাছে কেমন লেগেছে? মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাইকে জানার সুযোগ করে দিন। আর দেশের রাজনৈতিক ও সামরিক খবরের এমন সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।